মন্দারমণি পর্যটন কেন্দ্রে 140টি বেআইনি হোটেলকে ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আরও প্রায় 30টি হোটেলকে চিহ্নিত করে নোটিশ করা হবে। তবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নবান্নের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় মন্দারমণির কোনো হোটেলে বুলডোজার চালানো হবে না। কেন্দ্রীয় পরিবেশ আদালতের নির্দেশে জেলা প্রশাসন মন্দারমণির প্রায় 140টির বেশি হোটেলকে অবৈধ নির্মাণের কারণে ভেঙে ফেলার নির্দেশ দেয়। আরও প্রায় 30টিকে নোটিশ জারি করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। চলতি মাসের 20 তারিখের মধ্যে বেআইনি কনস্ট্রাকশনগুলি সরিয়ে ফেলার বা ভেঙে ফেলার জন্য নোটিশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই খবর কানে পেতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সূত্রের খবর যে তিনি জানিয়েছেন যে মন্দারমণির কোনো হোটেলেই বুলডোজার চালানো হবে না। মন্দারমণিতে এই নিয়ে যথেষ্ট চিন্তায় পড়েছেন হোটেল ব্যবসায়ীরা। তারা বলছেন, এত মানুষের রুজি রোজগার কোথায় কি হবে? কোটি কোটি টাকার হোটেল, সেগুলোই বা কি হবে? হোটেলের সঙ্গে যুক্ত এবং হোটেল কর্মীরা প্রায় লক্ষাধিক মানুষ, তাদের রুজি রোজগার কোন জায়গায় দাঁড়াবে? এ নিয়ে এক হোটেল মালিক কি বলছেন, সুজন কুমার ব্যানার্জি, তার বক্তব্য আমরা শুনব। ইতিমধ্যে জেলা প্রশাসন যে 140টি হোটেলকে ভাঙার নির্দেশ দিয়েছে, তার মধ্যে কি আপনার হোটেল রয়েছে? সেটাকে আপনারা কিভাবে দেখছেন, এই ভাঙার নির্দেশিকাটা? কারণটা কি? পরিবেশ দপ্তর বলছে বেআইনিভাবে হোটেলগুলোকে তৈরি করা হয়েছে। এই বেআইনিটা কোথায়? আপনি বলুন, আপনার কথা। বেআইনি কারণ আছে কিছু? গভর্নমেন্টের কাছে কোনো কারণ নেই। যে কারণের ভিত্তিতে ভাঙার চেষ্টা করছে, সে কারণটা তো আমাকে দেখাতে হবে যে আমি এই কারণে আপনাদের হোটেল ভাঙছি, সেটাকে দেখাতে পারবে না। আমি 2007 সাল থেকে আছি। সিআরজেটের আইনটা তো আর ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার না, এটা আন্তর্জাতিক একটা আইন। প্রথমত মন্দারমণি এই যে সিআরজেটটা, কোন সিআরজেটের মধ্যে পড়ছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। দীঘা, আজকে সিআরজেটের উপর বোম্বে তাজ হোটেল দাঁড়িয়ে আছে, গোয়া কোথায় দাঁড়িয়ে আছে? সারা পৃথিবীর জুড়ে যত সমস্ত হোটেলগুলো আছে এই সিআরজেটের মধ্যেই তো আছে। তাদের আইনটা কোথায়? পুরীতে না একটা মেরিন ড্রাইভ হয়েছে, আমাদের তো মেরিন ড্রাইভের প্রস্তাব আছে। তো ভাঙতে গেলে তো আপনাকে একটা ক্লজ দেখাতে হবে যে আপনি এই আইনটা লঙ্ঘন করেছেন, সেটা গভর্নমেন্ট দেখাক। সিআরজেটে কোন আইনের উপর আমি পড়ছি সেটা আগে দেখাক। সেটা দেখাতে পারছে না তারা। ভেঙে দাও। পরিবেশ আদালতের নির্দেশ বলছে। পরিবেশ তো আমরা তো পরিবেশে গেছি, তো আমাদের পরিবেশে পারমিশন দিয়েছে, পলিউশন বোর্ড পারমিশন দিয়েছে। চাইছি তো যে আপনি এই জায়গা থেকে এই পর হোটেলগুলো হোক, সেই জায়গাটা তো ডিমার্কেশনটা তো করতে হবে আপনাকে। সিআরজেড ডিমার্কেশনটা কোথায় আছে আমাদের? 2007 থেকে হাইকোর্ট সব কিছু তো হচ্ছে। আর সিআরজেড তো মানে শুধু পশ্চিমবাংলা বা মন্দারমণি বুকে নয়, এটা আন্তর্জাতিক ম্যাটার, এটা সারা ভারতবর্ষের সুপ্রিম কোর্টের একটা রায় আছে এখানে। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। সরাসরি নবান্নে এই খবরটি যায় এবং প্রথম থেকে বলে রাখি যে পরিবেশ বান্ধব যে আদালত রয়েছে, সেই আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোস্টাল রিজন, সেই কোস্টাল রিজনের ওপরে এই যে হোটেলগুলি রয়েছে, সেই হোটেলগুলি সেখানে থাকা চলবে না এবং সেটা কোথাও গিয়ে পরিবেশকে নষ্ট করছে এবং পরিবেশ বান্ধব নয়। ফলত সেখানে সেই নির্দেশ সরাসরি একেবারে জেলা শাসকের কাছে আসে এবং সেই জায়গায় দাঁড়িয়ে জেলা শাসক একটি সিদ্ধান্ত নেয় নিজের থেকে যে এই যে হোটেল রয়েছে, প্রায় 140টিরও বেশি হোটেল রয়েছে সেখানে, এবং সেই 140টির বেশি হোটেল সেটাকে ভেঙে ফেলতে হবে। সেই হোটেলের মধ্যে হোটেল, রিসোর্ট সব মিলিয়ে 140টির বেশি হোটেল এবং রিসোর্ট রয়েছে। আমরা গতকাল যে খবরটা পাই যে এই যে ভেঙে ফেলার যে নির্দেশ দেওয়া হয়েছিল এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি সরাসরি একেবারে অর্ডার দেন যে 20 তারিখ আজকের পর সেখানে কোনো রকম সেই কোস্টাল এরিয়াতে সেই বেআইনি বা সে ধরনের কোনো রকমের হোটেল বা রিসোর্ট সেখানে থাকবে না। এবার কি হলো? মূলত সেখান থেকেই প্রশ্ন যে নবান্নে কি আলোচনা হলো এবং নবান্নের তরফে কি বলা হলো। জানা যাচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ দেওয়ার আগে রাজ্য সরকারের সঙ্গে কোনো রকমের কোনো আলাপ আলোচনা হয়নি এবং সেই কারণে কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি যে জেলা শাসকের ওপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ক্ষুব্ধ। এবং মূলত তাই নয়, গতকাল একটি মিটিং হয়
এবং সেই মিটিংয়ে হাজির ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই বিষয়টা নিয়ে যখন ওঠে তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্র মারফত খবর এবং নবান্ন সূত্রে খবর যে তিনি প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেন যে কোথাও গিয়ে এই যে হোটেল ভেঙে ফেলার যে নির্দেশ, সেই নির্দেশ তিনি জানেন না এবং তিনি ভীষণ পরিমাণে অবাক হন। এবং অবাক হওয়ার পরে তারপরে তিনি বলেন যে এতগুলো হোটেল এবং এতগুলো লোকের যে ব্যবসা, বলা যেতে পারে যে শুধুমাত্র ব্যবসা নয়, তুমি যদি দেখে থাকো এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে বেশ কিছু জায়গায় সৌন্দর্যায়নের কাজ করেছে এবং মূলত দীঘা, সেই দীঘা কিন্তু দীঘার যে সমুদ্র তট বলো বা বিভিন্ন এলাকা বলো, সেই জায়গাগুলো কিন্তু পরিবর্তন হয়েছে এবং আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। সেই লক্ষ্য নিয়ে কিন্তু মন্দারমণির দিকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছিলেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে যেখানে ট্যুরিস্ট প্লেস আমাদের পশ্চিমবঙ্গে বলা হয় যে কোথাও গিয়ে বাঙালিদের ট্যুরিস্ট প্লেস, যেমন বলা হয় দীঘা, পুরী, মন্দারমণি এবং তার পাশাপাশি দার্জিলিং, তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ট্যুরিস্ট প্লেসগুলোর ওপরে বেশি করে নজর দেন। যদি তুমি হিস্ট্রি দেখে থাকো তাহলে সে জায়গায় দাঁড়িয়ে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে এই রাজ্যে কিন্তু বুলডোজার পলিটিক্স বা বুলডোজার দিয়ে কোনো কিছু ভাঙা চলবে না। কারণ একটা কথা স্মরণ করিয়ে দিই, মূলত সুপ্রিম কোর্ট কিছুদিন আগে একটি রায় দিয়েছিল এবং সেই রায়ে বলা হয়েছিল যে কোনো জায়গায় বেআইনি নির্মাণ বা কিছু ভাঙতে হলে সে জায়গায় দাঁড়িয়ে কোর্টের অর্ডার মাস্ট এবং তার পাশাপাশি কোর্টের অর্ডার দেওয়ার পর নির্দেশ দিতে হবে, নোটিশ দিতে হবে এবং নোটিশ দিয়ে জানাতে হবে যে সেই বাড়ি নির্মাণ বেআইনিভাবে হয়েছে বা সঠিক পদ্ধতিতে হয়নি, সেটাকে ভেঙে ফেলার নির্দেশ দিতে হবে। কিন্তু সেটাকে হঠাৎ করে গিয়ে বুলডোজ করে দেওয়া যাবে না, যেমনটা উত্তরপ্রদেশে আমরা দেখে থাকি এবং যোগী আদিত্যনাথকে বুলডোজার পলিটিক্সের রাজা বলা হয়। তো সে জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাননি যে এই যে উত্তরপ্রদেশের রাজনীতির যে ছোঁয়া, যে প্রভাব, সেই প্রভাবটা কোথাও গিয়ে এসে একেবারে এ রাজ্যে পড়ুক। এবং মূলত সে কারণেই কিন্তু তিনি বলেছেন যে এখনই কিন্তু এই যে হোটেলগুলি রয়েছে সেই হোটেলগুলিকে ভাঙা যাবে না এবং পরবর্তী যে নির্দেশ, পরবর্তী যে পদক্ষেপ, সেই পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কিন্তু মূলত পশ্চিমবঙ্গ সরকারের তরফে শুধু তাই নয়, জেলা শাসককে প্রশ্ন করা হয়েছে যে কেন রাজ্য সরকারকে একেবারে সঠিকভাবে জানানো হয়নি। দেখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।